যে ১০টি আমল যে কোনো বালা মুসিবত ও বিপদ থেকে অবশ্যই মুক্তি দিবে। তাওবাহ। কুরআনে আছে, যে কোনো বিপদ গুনাহের কারণে হয়ে থাকে। মানুষের কৃতকর্মের কারণে জলস্থলে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে তিনি তাদেরকে তাদের কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা অসৎ পথ হতে ফিরে আসে। সূরা রুম ৪:১। গুনাহ থেকে তাওবাহ মানুষকে বিপদ থেকে মুক্তি দান করে। তাকওয়া। যে কেউ আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের কোনো পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন যা তার ধারণারও বাইরে। সূরা তালাক ২। তাওয়াক্কুল। আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তিনিই তার জন্যে যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। সবর ও সালাত। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাইতে। হে মুমিনগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সহিত আছেন। সূরা ২ বাকারা আয়াত ১৫৩। দুয়া। যে কোনো বিপদাপদ কাটিয়ে আল্লাহর কাছে দুয়া করা অত্যন্ত কার্যকর। হাদিসে আছে, সালমান রাত হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎকাজ ব্যতীত অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। তিরমিজি ২১৩৯, হাদিস সম্ভার ৩৬৪৪, সহিহুল জামে ৭৬৮৭, সহিহাহ ১৫৪, ইবনে মাজাহ ৯০৪০২২, আহমাদ ২১৮৮১, ২১৯০৭, ২১৯৩২। ইস্তিগফার। যে ব্যক্তি নিজের জন্য ইস্তিগফার ক্ষমা প্রার্থনা আবশ্যক করে নেবে, আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাইরে। সুনানে নাসাই হাদিস ৩৮১৯। দরুদ। একজন সাহাবী রাসূলকে বলেছিলেন, তিনি তার উপর সর্বদা দরুদ পাঠ করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, যদি তুমি তাই করো, তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে, প্রয়োজন পূরণ হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে। তিরমিজি ২৪৫৭, হাকিম ২৪৫৭, হাদিসটি সহিহ। দুয়া ইউনুস সাদ ইবনু আবি ওয়াক্কাস রাইক হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নবী জুন্নুন ইউনুস মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হল কি সূরা আম্বিয়া ৮:৭। যে কোনো মুসলিম লোক কোনো বিষয়ে কখনো এ দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। তিরমিজি ৩৫০৫। সাদাকাহ। আনাস ইবনু মালিক রাত হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাহ আল্লাহ তাআলার অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যু রোধ করে। তিরমিজি ৬৬৪।